আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমি অনার্স দ্বিতীয় বর্ষের ব্যবসায় গণিত সাবজেক্টের সেট তত্ত্ব নিয়ে আবারও আলোচনা করব। এর আগে আমি 37 নম্বর অঙ্ক পর্যন্ত আগের ভিডিওতে আলোচনা করেছি। আজ আমি 38 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। তো আমরা আগে 38 নম্বর অঙ্কটা একটু পড়ে নেই। প্রশ্নটা হলো, কোনো পরীক্ষায় 56% ইংরেজিতে এবং 37% গণিতে ফেল করেছে। যদি কেবলমাত্র 17% উভয় বিষয়ে ফেল করে থাকে, তবে শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করেছে তা ভিনচিত্রের সাহায্যে নির্ণয় করো। ভালো করে একটু খেয়াল করো। প্রশ্নটা আবারও আমি বলতেছি, কোনো পরীক্ষায় 56% ইংরেজিতে এবং 37% গণিতে ফেল করেছে। যদি কেবলমাত্র 17% উভয় বিষয় ফেল করে থাকে, তবে শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করেছে তা ভিনচিত্রের সাহায্যে নির্ণয় করো। তো আগে আমরা এই অঙ্কগুলো কিন্তু আগে আমরা করেছি, সেখানে সূত্রের সাহায্যে নির্ণয় করেছি। আবার 37 নম্বর অঙ্কের মধ্যে সূত্রের সাহায্যে নির্ণয় করার পর তা ভিনচিত্রে প্রদর্শন করেছি, কারণ সেখানে বলা ছিল যে ভিনচিত্রে দেখাও। কিন্তু এই অঙ্কের মধ্যে এটা একটা বোর্ডের অঙ্ক, কাজেই সবাই একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। তো এই অঙ্কের মধ্যে কিন্তু আমাদের বলছে কি যে ভিনচিত্রের সাহায্যে নির্ণয় করো। কাজেই আমরা কিন্তু সেটের অঙ্কগুলোকে দুইভাবে আমরা বের করতে পারি। একটা হলো সেটের সূত্রের সাহায্যে, একটা হলো ভেনচিত্রের সাহায্যে। তো যদি প্রশ্নের মধ্যে ভেনচিত্রের সাহায্যে নির্ণয় করতে বলা হয়, তাহলে কিন্তু আমাদের অবশ্যই ভেনচিত্রের সাহায্যেই নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে সূত্রের সাহায্যে নির্ণয় করতে হবে না। তাহলে দেখি কিভাবে নির্ণয় করা যায়। আমরা জানি যে শতকরা থাকলে আমরা মোট ধরবো 100%। ধরে নিলাম, মনে করি মোট পরীক্ষার্থীর সংখ্যার সেট সমান ইউ। এখানে দুইটা বিষয় আছে, একটা ইংরেজি এবং একটা গণিত। তো ধরলাম আমরা ইংরেজিতে ফেল করে এরূপ পরীক্ষার্থীর সংখ্যার সেট সমান এ, এবং গণিতে ফেল করে এরূপ পরীক্ষার্থীর সংখ্যার সেট সমান বি। তাহলে কি হলো, মোট পরীক্ষার্থীর সংখ্যার সেট ধরলাম আমরা ইউ, ইংরেজিতে ফেল করে এরূপ পরীক্ষার্থীর সংখ্যার সেট ধরলাম এ, এবং গণিতে ফেল করে এরূপ পরীক্ষার্থীর সংখ্যার সেট ধরলাম কত, বি। দেখো প্রশ্ন মতে তাহলে নাম্বার অফ ইউ হবে 100%। ওই যে আমি আগে বললাম যে যদি শতকরা থাকে তাহলে মোট হবে 100%। যেহেতু প্রশ্ন দেওয়া আছে ইংরেজিতে 56% ফেল করে, তাহলে নাম্বার অফ এ হবে 56%। গণিতে ফেল করে 37%, তাহলে নাম্বার অফ বি হবে কত, 37%। আর এখানে বলছে উভয় বিষয়ে ফেল করে 17%, তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি হলো 17%। আচ্ছা, অঙ্কটা কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে বলা ছিল ফেলের, কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে কি বলো, পাস। তাহলে যেহেতু অঙ্কের মধ্যে যে ভাষায় তথ্যগুলো দেওয়া থাকে তার বিপরীত মান নির্ণয় করতে বলা হলো, তাতে আমাদের কি করতে হবে, নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইমের মান বের করতে হবে। এটা কিন্তু আগে অঙ্কগুলোতে আমরা এটা ভালোভাবে বুঝতে পারছি। তাহলে এখন দেখো ভিনচিত্র উপস্থাপনার মাধ্যমে নির্ণয়। তো আমরা কি করব, প্রথমে দেখো এ সেটের জন্য আমরা এর একটা বৃত্ত আঁকব। তারপরে কি করব, বি সেটের জন্য আবার বি এর এরকম একটা বৃত্ত আঁকব। আর ইউ এর জন্য আমরা এখানে একটা আয়তক্ষেত্র এঁকে নেব, সুন্দর করে এঁকে নেব। এখন আমরা একটু মানগুলো একটু দেখাই। এই যে আয়তক্ষেত্রটা, এটা হলো কিন্তু টোটাল, মানে নাম্বার অফ ইউ হলো 100%। এইখান থেকে আমরা এটা যে কোনো পাশে থেকে দেখানো যেতে পারে। তাহলে দেখো এই নাম্বার অফ ইউ দেখালাম কত, 100%। এর মান দেওয়া আছে 56%। হ্যাঁ, তাহলে এই যে এইটা হলো কিন্তু এর বৃত্ত। হ্যাঁ, তাহলে আমরা এটা ইচ্ছা করলে এই পাশেও দেখাতে পারতাম। তাহলে এর বৃত্ত থেকে আমরা একটা তীর চিহ্ন দিয়ে দেখাবো যে নাম্বার অফ এ হলো 56%। তারপরে নাম্বার অফ বি হলো কত, 37%। তাহলে এই বি এর চিত্রটাকে স্পর্শ করিয়ে আমরা একটা তীর চিহ্ন দিয়ে দেখাইলাম যে নাম্বার অফ বি হলো 37%। আর এখানে উভয় বিষয় হলো 17%। খেয়াল করো, উভয় বিষয় হলো এই মাঝখানের অংশটা কিন্তু এ এবং বি উভয়ের মধ্যে আছে। তো আমরা যখন ভেনচিত্রের মাধ্যমে নির্ণয় করব তখন এই মানটা এখানে বসিয়ে দেব। তাহলে এই জায়গায় কত হলো, 17%। এটা কার মান, এটা হলো নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর মান। এবার একটু খেয়াল করো, এই যে আমরা এর বৃত্তটা আঁকলাম, এই টোটাল এর বৃত্তের মধ্যে আছে কত পার্সেন্ট, 56%। ভালো করে দেখো, এই যে এর বৃত্তটা, এই টোটাল এর বৃত্তের মধ্যে আছে 56%। খেয়াল করি আমরা এ বৃত্তের মধ্যে এইটুকের মানে যে এখানে যেটা আছে এইটুকের মান যদি 17% হয়, তাহলে বাকি যেটা থাকলো সেটা হবে কত, 56। টোটাল 56 ছিল,
56 মাইনাস 17%, তাহলে 39%। তাহলে এটা হলো কিন্তু এইটুক হলো শুধু 39%। একইভাবে যদি আসো এই বি, টোটাল বি এর মধ্যে হলো 37%। এই টোটাল বি এর মধ্যে এই জায়গাটুকু হলো 17%। তাহলে বাকি যে জায়গাটা থাকে সেটা হলো 37%। 37% হলো বি এর যেটা টোটাল, সেই 37% মাইনাস এই অংশটা হলো 17%, তাহলে কত? 20%। তাহলে তোমরা যদি খেয়াল করো এই যে বৃত্তটা তাহলে তিনটা অংশে কিন্তু ভাগ হয়ে গেল। এইটুক হলো 39%, এইটুক হলো 20%, এইটুক হলো 17%। এটা কার মান? খেয়াল করো এই যে এ ছিল কিন্তু 56%। কারা ছিল? ছিল ইংরেজিতে ফেল করে। আচ্ছা, তাহলে বৃত্ত মানে ইংরেজিতে ফেল করছে 56%, আবার এই 17% কিন্তু ইংরেজি এবং গণিত উভয় বিষয়ে ফেল করলো। তাহলে এই 39% কারা? 39% হলো শুধু ইংরেজিতে ফেল করে একটা বিষয়। তাহলে খেয়াল করো শুধু ইংরেজিতে ফেল করে 39%, তাহলে এটা হবে তাহলে কি শুধু গণিতে ফেল করে 20%, মানে এক বিষয়ে, আর 17% ফেল করলো উভয় বিষয়ে। তাহলে 39% ফেল করলো শুধু ইংরেজিতে, 20% ফেল করলো শুধু গণিতে, আর 17% ফেল করছে উভয় বিষয়ে। তাহলে মোট ফেল করলো কত? 39, 17 এবং 20। তাহলে পাশ করলো কত? তাহলে 100% থেকে যদি আমরা এই তিনটায় ফেল করা তিনটা যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা সহজেই পাশ করা অংশটা বের করতে পারি। এবং সেই অংশটা হলো এই যে বৃত্তের বাইরের যে ফাঁকা জায়গা সেটা। তাহলে কি হলো? নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান হলো 100% মাইনাস 39% মাইনাস 17% মাইনাস 20% হলো কত? 24%। তাহলে আমরা এখন লিখব ভেনচিত্র থেকে পাই নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান কত? 24%। সুতরাং বলতে পারি 24% পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে। এই হলো ভেনচিত্রের সাহায্যে নির্ণয়। কেউ যদি ভেনচিত্রটা ভালো করে বুঝতে পারো তাহলে কিন্তু এটা অনেক সহজ হয়ে যায়। এবার আমি আসি 39 নম্বর অঙ্কের মধ্যে। এটাও একটা 38 নম্বর এবং 39 দুইটাই বোর্ডের অঙ্ক। 39 নম্বরটা তো খুব রিসেন্টলি একটা বোর্ডের একটা অঙ্ক, এই অঙ্কটা আসছে। দেখো, কোনো পরীক্ষায় 58% ফিনান্সে এবং 39% গণিতে ফেল করেছে। যদি কেবলমাত্র 17% উভয় বিষয়ে ফেল করে থাকে তবে শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করেছে তা ভেনচিত্রের মাধ্যমে নির্ণয় করো। কোনো পার্থক্য নাই, 38 এবং 39 নম্বর অঙ্কের মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে আমরা ধরে নেই, মনে করি মোট পরীক্ষার্থীর সংখ্যার সেট সমান ইউ। ফিনান্সে ফেল করে এরূপ পরীক্ষার্থীর সংখ্যার সেট সমান এ, এবং গণিতে ফেল করে এরূপ পরীক্ষার্থীর সংখ্যার সেট সমান কত? বি। তাহলে প্রশ্ন মতে দেখো, যেহেতু শতকরা দেওয়া আছে তার নাম্বার অফ ইউ হবে 100%, ফিনান্সে হলো 58%, তাহলে নাম্বার অফ এ হলো 58%, গণিতে ফেল করে 39%, তাহলে নাম্বার অফ বি হলো 39%, আর উভয় বিষয়ে ফেল করলো কত? 17%, তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি হলো 17%। অঙ্কটা কিন্তু ফেলের ছিল, হ্যাঁ, তো আমাদের বের করতে বলছে পাস। তাহলে কি হবে? নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান হোয়াট? যেহেতু এখানে বলে দেওয়া আছে ভেনচিত্রের মাধ্যমে দেখাও, তাহলে আমরা ভেনচিত্রের মাধ্যমে নির্ণয় করতে পারি, অথবা আমরা ইচ্ছা করলে সূত্রের সাহায্যে নির্ণয় করে ভেনচিত্রে দেখাইতেও পারি। আচ্ছা, যেহেতু আগের অঙ্কটা আমরা ভেনচিত্রের সাহায্যে খুব সহজে নির্ণয় করেছি, এই জন্য এই অঙ্কটাও আমরা ভেনচিত্রের সাহায্যে নির্ণয় করলাম। দেখো, ভেনচিত্র উপস্থাপনের মাধ্যমে নির্ণয়। আগের মতো এর জন্য একটা বৃত্ত আঁকবো, বি এর জন্য অনুরূপ একটা বৃত্ত এঁকে নেব, আর এই যে টোটাল যেটা ইউ এর জন্য আমরা একটা এরকম একটা আয়তক্ষেত্র এঁকে নেব। এবার আমরা মানগুলো দেখাই। তো ইউটা হলো নাম্বার অফ ইউ সমান কত? 100%। এই যে দেখো, এর বৃত্ত থেকে আমরা একটা তীর চিহ্ন দিয়েছি, এটা হলো নাম্বার অফ এ হলো কত? 58%। বি এর থেকে আমরা আর একটা তীর চিহ্ন দিলাম, নাম্বার অফ বি হলো কত? 39%। আর উভয় বিষয় যেটা, উভয় তো এই দুইটার মধ্যে এও আছে বিও আছে, এটা 17%। বলছিলাম ভেনচিত্রের মাধ্যমে যদি নির্ণয় করি তাহলে আমরা এই মানটা এখানে বসিয়ে দেব। তাহলে এটা হলো কত? নাম্বার অফ এ ইন্টারসেকশন বি হলো তোমার 17%। এখন আবারও খেয়াল করো, এই টোটাল এর বৃত্তের মধ্যে ছিল কত? 58%। এই দেখো, এর বৃত্তটা কিন্তু এতটুকু হলো এর বৃত্ত, এর মধ্যে আবার এই জায়গাটুকুর মধ্যে আছে 17%। তাহলে নিশ্চয়ই বাকিটা এখানে আছে। তাহলে বাকিটা কত? এই টোটাল 58% থেকে আমাদের 17% মাইনাস করতে হবে। তাহলে কত হলো? 41%। একইভাবে তোমরা দেখো, বিয়ের বৃত্ত খেয়াল করো, বিয়ের বৃত্তের মধ্যে আছে কত? 39%। তার মধ্যে এই জায়গাটুকুর মধ্যে আছে 17%। তাহলে বাকি থাকলো কত? এই বাকি জায়গাটা হলো 39% মাইনাস 17% হলো 22%।
তাহলে খেয়াল করো তোমরা, ফিনান্সে ফেল করছিল কিন্তু 58%, এর মধ্যে আবার 17% ফিনান্স এবং গণিতে উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে আমরা বলতে পারি এই 41% শুধু ফিনান্সে ফেল করছে, 22% শুধু শুধু অথবা কেবলমাত্র একটা বিষয় যেটা গণিতে ফেল করেছে, আর 17% কী করছে, উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে দেখো 41, 17 এবং 22 এই তিনটায় কিন্তু ফেল করলো, তাহলে পাশ করলো কত? তাই নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান হবে 100% মাইনাস কত, এই 41% মাইনাস 17% মাইনাস 22%, তাহলে হলো কত, 20%। তাহলে আমরা বলতে পারি ভেনচিত্র থেকে পাই নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান কত, 20%। সুতরাং 20% পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে। 38 এবং 39 আমি বলছিলাম দুইটাই বোর্ডের অঙ্ক, সহজ অঙ্ক। তো তোমরা যদি একটু ভালোভাবে করো আশা করি সবাই এই দুটো অঙ্ক বুঝতে পারবে। এবার আসবো 40 নম্বর অঙ্কে। খেয়াল করো প্রশ্নটা কী ছিল, একটি পরীক্ষায় 45% ছাত্রছাত্রী ইংরেজিতে পাশ করেছে, 40% ছাত্রছাত্রী বাংলায় পাশ করেছে, যেখানে 30% উভয় বিষয়ে পাশ করেছে। যদি 90 জন উভয় বিষয়ে ফেল করে তবে মোট ছাত্রছাত্রীর সংখ্যা বের করো। আচ্ছা, এখানে কিন্তু খেয়াল করো তোমরা, 45% ছাত্রছাত্রী ইংরেজিতে পাশ করেছে, 40% বাংলায় পাশ করেছে, 30% উভয় বিষয়ে পাশ করেছে। এই তথ্যগুলো কিন্তু দেওয়া আছে শতকরায়, কিন্তু তাদের বলে দেওয়া আছে তাদের যে ছাত্রছাত্রী পরীক্ষা দেয় তার মধ্যে 90 জন ফেল করেছে, তবে মোট ছাত্রছাত্রীর সংখ্যা বের করো। আচ্ছা, আমরা প্রথমে ধরে নেই যে মনে করি মোট ছাত্রছাত্রীর সংখ্যার সেট সমান ইউ, ইংরেজিতে পাশ করেছে এরূপ ছাত্রছাত্রীর সংখ্যার সেট সমান এ, বাংলায় পাশ করেছে এরূপ ছাত্রছাত্রীর সংখ্যার সেট সমান কত, বি। মনে করি মোট ছাত্রছাত্রীর সংখ্যার সেট সমান ইউ, ইংরেজিতে পাশ করেছে এরূপ ছাত্রছাত্রীর সংখ্যার সেট এ, বাংলায় পাশ করেছে এরূপ ছাত্রছাত্রীর সংখ্যার সেট সমান বি। তাহলে প্রশ্ন মতে যেহেতু শতকরা দেওয়া আছে তাহলে নাম্বার অফ ইউ হবে 100%, ইংরেজিতে পাশ করছে কত, 45%, তাহলে ইংরেজিতে ধরলাম আমরা কত, এ, তাহলে নাম্বার অফ এ হলো 45%। আচ্ছা দেখো 40% পাশ করছে বাংলায়, তার নাম্বার অফ বি হলো 40%, উভয় বিষয়ে পাশ করছে 30%, তার নাম্বার অফ এ ইন্টারসেকশন বি হলো 30%। এখন প্রশ্নটা হলো এখানে কিন্তু দেখো 90 জন বলছে ফেল করে, এটা কিন্তু শতকরা দেওয়া নাই। আমরা আগে বের করব যে শতকরা কতজন ফেল করে। এই যে শতকরা তথ্যগুলো দেওয়া আছে তার থেকে আমরা বের করব শতকরা কতজন ফেল করে। আচ্ছা, যেহেতু পাশে তথ্যগুলো দেওয়া আছে পাস করে, তাহলে আমি বের করবো ফেল করে, তাহলে কিন্তু বিপরীত, আর বিপরীত মান বের করতে গেলে হোল প্রাইম হয়। তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান কত, হোয়াট। এরপরের অংশটা আমরা ইচ্ছা করলে বেঞ্চিতে সাহায্য করতে পারি, ইচ্ছা করলে সূত্রে সাহায্য করতে পারি। তো আমরা এখানে সূত্রই ব্যবহার করলাম। দেখো আমরা জানি নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান হলো নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। তাহলে সমান হবে কত, নাম্বার অফ ইউ মাইনাস, এটা সূত্র প্রয়োগ করো, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এই সূত্র আমরা এর আগে অনেকবার করছি, কাজে এখন আর বোঝানোর তেমন কিছু নেই। এখন মান বসিয়ে দাও, নাম্বার অফ ইউ হলো 100% মাইনাস এ হলো 45% প্লাস নাম্বার অফ বি হলো 40% আর এ ইন্টারসেকশন বি আছে 30%, তাহলে মাইনাস না হলো 30%। তাহলে এই 45%, 40% আর মাইনাস 30% হলো কত, 55%। তাহলে 100% মাইনাস 55% হলো কত, 45%। এই 45% কারা, যারা ফেল করে। তার মানে কি বলতে পারি, সুতরাং 45% ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করে। আচ্ছা, 45% ফেল করে মানে কি, যে যদি 100 জন ছাত্রছাত্রী পরীক্ষা দেয় তার মধ্যে 45 জন ফেল করে। তাহলে আমরা যখন এখন ঐকিক নিয়ম ব্যবহার করি যে তাহলে এখন 45 জন ফেল করে যখন মোট ছাত্রছাত্রীর সংখ্যা 100 জন, তাহলে একজন ফেল করে যখন মোট ছাত্রছাত্রীর সংখ্যা হবে কত, 100 মাইনাস কত, 45। তাদের কতজন ফেল করে বলছে, 90 জন। তাহলে সুতরাং 90 জন ফেল করে যখন মোট ছাত্রছাত্রীর সংখ্যা হবে 100 গুণন 90 ভাগ কত, 45, তাহলে 200 জন। তাহলে সুতরাং মোট ছাত্রছাত্রীর সংখ্যা হলো কত, 200 জন। এরপর আসবে 41 নম্বর অঙ্কে। কোনো পরীক্ষায় শতকরা 50 জন পরীক্ষার্থী ব্যবস্থাপনায়, শতকরা 48 জন হিসাব বিজ্ঞানে এবং শতকরা 45 জন উভয় বিষয়ে পাশ করেছে। যদি 30 জন উভয় বিষয়ে ফেল করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত। খেয়াল করো 40 এবং 41 হুবহু একই অঙ্ক, শুধু তথ্যগুলো ভিন্ন। কাজেই দুইটা অঙ্ক যদি করো তাহলে এই নিয়মের আর কোনো অঙ্ক করার প্রয়োজন হবে বলে আমি মনে করি না।
তাহলে দেখো সমাধান, মনে করি মোট পরীক্ষার্থীর সংখ্যার সেট সমান ধরলাম ইউ, ব্যবস্থাপনায় পাশ করে এরূপ পরীক্ষার্থীর সংখ্যার সেট সমান এ, হিসাব বিজ্ঞানে পাশ করে এরূপ পরীক্ষার্থীর সংখ্যার সেট সমান কত বি। তাহলে প্রশ্ন মতে যেহেতু শতকরা বলে দেওয়া আছে, তাহলে নাম্বার অফ ইউ হলো 100%, বলা আছে শতকরা 50 জন ব্যবস্থাপনায় তোমার পাশ করে, তাহলে কি হবে, নাম্বার অফ এ হলো 50%। আবার দেওয়া আছে 48% হিসাব বিজ্ঞানে পাশ করে, তাই নাম্বার অফ বি হলো কত, 48%, আর উভয় বিষয় হলো তোমার শতকরা 45 জন, তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি হলো 45%। আগের মতোই আমরা বলতেছি যে যেহেতু অঙ্কটা দেওয়া আছে পাশের, এখানে যেহেতু বলে দেওয়া আছে 30 জন, এটা কিন্তু শতকরা না, 30 জন উভয় বিষয় ফেল করে, তাহলে আমরা আমাদের যে তথ্যগুলো শতকরা তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্য ব্যবহার করে আগে বের করব যে শতকরা কতজন ফেল করে। অঙ্কের তথ্যগুলো কি দেওয়া আছে, পাস, আমরা বের করব কি, ফেল, তাহলে বিপরীত হয়ে গেল, তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান হট, এটা বের করতে হবে। তাহলে আমরা আগের মতো লিখি, আমরা জানি নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। তাহলে সমান দাও নাম্বার অফ ইউ মাইনাস আমরা এ ইউনিয়ন বি এর সূত্র প্রয়োগ করব, এটা সূত্র আমরা জানি নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে সমান মান বসিয়ে দাও, ইউ হলো 100%, মাইনাস এ হলো 50%, বি হলো 48%, মাইনাস এ ইন্টারসেকশন বি হলো 45%। তাহলে কত হয়, 100% মাইনাস 53% সমান হলো 47%। তাহলে অর্থাৎ শতকরা 47 জন উভয় বিষয়ে ফেল করে। শতকরা 47 জন মানে যদি 100 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে তার মধ্যে ফেল করবে 47%। এখন আমরা ঐকিক নিয়ম করি, কারণ আমাদের তো এখানে প্রশ্নের মধ্যে দেওয়া আছে 30 জনের জন্য, তাই না? তাহলে এখন 47 জন ফেল করে যখন মোট পরীক্ষার্থীর সংখ্যা হলো 100 জন, তাহলে একজন ফেল করে যখন মোট পরীক্ষার্থীর সংখ্যা হবে 100 ডিভাইডেড বাই কত, 47 জন। তাহলে অতএব 30 জন ফেল করে যখন মোট পরীক্ষার্থীর সংখ্যা হবে 100 গুণন 30 ভাগ কত, 47। এটা কিন্তু আসে 63.83। আমরা জানি পরীক্ষার্থীর সংখ্যা তো আর দশমিক হয় না, এই জন্য আমরা কি করব, পূর্ণ সংখ্যা নেব 64 জন। তাহলে সুতরাং মোট পরীক্ষার্থীর সংখ্যা হলো 64 জন। আশা করি তোমরা আজকে যে আমি 4টা অঙ্ক বুঝিয়ে দিলাম, 4টা অঙ্ক ভালোভাবে পারবে, খুব সহজ অঙ্ক এবং পরীক্ষায় আসে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।